4000 ঘন্টা ওয়াচ টাইম, 1000 সাবস্ক্রাইবার। আমরা যারা নতুন ইউটিউবে আসি আমাদের কিন্তু এই 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং 1000 সাবস্ক্রাইবার জন্য আমরা কিন্তু আসলে ভেঙে পড়ি একদম, যে এই 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং 1000 সাবস্ক্রাইবার আমরা কোথায় পাবো এবং এটা কিভাবে আমরা খুব দ্রুত আমাদের চ্যানেলে এটা কমপ্লিট করব। এই চিন্তাটা কিন্তু প্রথম পর্যায়ে আমাদের মাথার ভিতরে কিন্তু ঘুরপাক খায়। বেসিক্যালি আমরা যতই চেষ্টা করি না কেন এটা কিন্তু আমরা অনেক ইউটিউবার যারা আজ পর্যন্ত হয়তো বা আমরা কমপ্লিট করতে পারি নাই। সো এই 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং 1000 সাবস্ক্রাইবার আপনি কীভাবে কমপ্লিট করবেন, আজকে অল্প কিছু কথার মাধ্যমে আপনাদেরকে বিস্তারিত জানার চেষ্টা করব। এবং আমি শিওর যে আপনারা যদি আমার এই পন্থায় যদি ফলো করেন আপনি 100% শিওর যে এক মাসের ভিতরে 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং 1000 সাবস্ক্রাইবার আপনি কমপ্লিট করতে পারবেন। সো প্রিয় দর্শক, ভিডিওটা শুরু করার আগে ছোট্ট একটা অনুরোধ করে রাখবো, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে দেবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন। আর কোনো বিষয় যদি জানার থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন, আমি সর্বাধিক চেষ্টা করবো আপনাদের কমেন্টসের উত্তর দেওয়ার জন্য। তো চলুন আর কথা বলবো না, ভিডিওটা শুরু করছি। সো 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং 1000 সাবস্ক্রাইবার এটা আপনি কীভাবে পাবেন এবং কোথা থেকে কালেক্ট করবেন। প্রথমত বলে রাখি, আপনি যখন একটা নতুন চ্যানেল শুরু করবেন বা চ্যানেল ক্রিয়েট করে ভিডিও আপলোড করা শুরু করবেন, সর্বপ্রথম আপনাকে কয়েকটা পন্থা অবলম্বন করতে হবে। নাম্বার 1, আপনাকে প্রথম অবস্থায় আপনাকে একটা সময় মেনটেন করে নিতে হবে যে আপনি আপনার চ্যানেলে 2 দিন পর অথবা 3 দিন পর অথবা 7 দিন পর অথবা 1 মাস পর অথবা কন্টিনিউ ভিডিও আপলোড করবেন। আপনাকে অবশ্যই এরকম একটা টাইম মেনটেন করে নিতে হবে। এটা খুবই গুরুত্বপূর্ণ, আপনাকে ভূমিকা পালন করে, খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই সময় মেনটেন করাটা। ওকে, দ্বিতীয়ত আপনাকে একটা করতে হবে, সেটা হচ্ছে যে আপনার ভিডিওর কোয়ালিটি কিন্তু অবশ্যই সুন্দর করতে হবে এবং আপনি যে ক্যাটাগরির চ্যালেঞ্জ চালাচ্ছেন অবশ্যই সেই ক্যাটাগরি রিলেটেড ভিডিও আপনাকে আপলোড করতে হবে। তৃতীয়ত, ইউটিউবের যে নিয়মকানুনগুলো আছে এই নিয়মকানুন মেনে অবশ্যই আপনাকে আপনার চ্যানেলে মিনিমাম 20 থেকে 25টা ভিডিও আপলোড করতে হবে, কোনো দিকে তাকানো যাবে না। সেটা হচ্ছে আপনার চ্যানেলে সাবস্ক্রাইবার আসুক বা না আসুক, আপনার ভিডিওতে ভিউজ আসুক বা না আসুক, আপনাকে মিনিমাম 20 থেকে 25টা ভিডিও, খুব কোয়ালিটি সম্পন্ন ভিডিও, আপনি যদি 1 দিন পর পর আপলোড করেন সমস্যা নাই, যদি 2 দিন পর পর আপলোড করেন সমস্যা নাই, যদি 7 দিন পর পর আপলোড করেন সমস্যা নাই, কিন্তু আপনাকে এটা একটা টাইম মেনটেন করে নিতে হবে। দেন আপনাকে এই 20 থেকে 25টা ভিডিও আপনাকে খুব সুন্দরভাবে আপনার চ্যানেলে আপলোড করতে হবে। একটা কথা বলে রাখি, আমি কিন্তু প্রথমে বলে দিয়েছি যে আপনার চ্যানেলে সাবস্ক্রাইবার আসুক বা না আসুক, ভিউজ আসুক বা না আসুক, আপনার কাজ হচ্ছে প্রথম পর্যায়ে 20 থেকে 25টা ভিডিও আপনাকে আপলোড করতে হবে। এটা আপনি কিভাবে করবেন এটা আপনার উপর ডিপেন্ড করবে। এই আপলোডটা কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনাকে চ্যানেলে বেশ কিছু সেটিংস আছে, এর ফাঁকে ফাঁকে সেটিংগুলো আপনি ঠিক করে নেবেন। আমি এই বিষয়গুলো নিয়ে পরবর্তী কোনো ভিডিওতে আলোচনা করব। 20 থেকে 25টা কন্টেন্ট যখন আপনি আপলোড করা কমপ্লিট হয়ে যাবে, এরপরে এই 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং 1000 সাবস্ক্রাইবার পেছনে আপনাকে দৌড়াতে হবে। এটা এমন স্পিডে দৌড়াতে হবে আপনাকে কখনো থামা যাবে না। আপনাকে মিনিমাম 400 কিলোমিটার বা 400 মিটার দৌড়ের পেছনে আপনাকে ছুটতে হবে। এটা ছুটবেন কীভাবে? প্রথম অবস্থায় আপনার চ্যানেলে কোনো সাবস্ক্রাইবার থাকবে না, আপনার চ্যানেলে কোনো ভিউজ থাকবে না। এখন যদি কপাল গণে কিছু সাবস্ক্রাইবার আপনার চ্যানেলে আসে বা কিছু ভিউজ যদি আসে 20-25টা ভিডিও আপলোড করার পরে, আমি বড় বড় ইউটিউবার যাদেরকে দেখেছি আসলে এই কথাগুলো তারা বলে না, যে কথাগুলো আমরা সচরাচর বলে থাকি। কারণটা কি, আমি একটা সময় ছিল যে ইউটিউবিং করতে করতে আসলে ধাক্কা খেয়ে নিচে পড়ে যায়, আবার উঠি আবার পড়ে যায়, আবার উঠি আবার পড়ে যায়, এভাবে করতে করতে বিষয়গুলো আসলে একটা অভিজ্ঞতা নিয়ে নিছি এখান থেকে যে আসলে এখানে কী করাটা বেসিক্যালি প্রয়োজন। 20 থেকে 25টা ভিডিও আপলোড করার পর আপনাকে সর্বপ্রথম যে কাজটা করতে হবে, আপনার একটা ভিডিও মিনিমাম গুগল অ্যাডওয়ার্ডের মাধ্যমে আপনাকে বুস্ট করতে হবে। হয়তো আপনারা বলবেন ভাই বুস্ট কেন করবো, অনেকে বলে যে বুস্ট করলে মনিটাইজেশনের সমস্যা হয়, এই হয় হ্যান হয় তেন। এগুলো আসলে মিথ্যা কথা ভাই, এগুলো কথার কোনো ভিত্তি নেই, এগুলো সম্পূর্ণ মিথ্যা কথা। আপনি যদি 20 থেকে 25টা কন্টেন্ট আপলোড করার পরে আপনি খুব সুন্দর দেখে একটা কন্টেন্ট আপনি বুস্ট করবেন, অবশ্যই কিন্তু এটা অ্যাডওয়াল দিয়ে বুস্ট করতে হবে। অন্যথায় যদি কোথাও দিয়ে বুস্ট করেন এই কাজ কিন্তু হবে না, পরবর্তীতে কিন্তু আপনারা আমাকে দায়ী করতে পারবেন না যে আপনার কথা মতো কাজ করেছি, এখন তো আসলে কিছুই হয় না। আপনি যখন প্রথম পর্যায়ে ভিডিওটা বুস্ট করবেন, বুস্ট করার পরে আপনাকে কিন্তু ওয়াচ টাইম কালেক্ট হবে না, আপনার কিন্তু শুধুমাত্র সাবস্ক্রাইবারগুলো কালেক্ট হবে। আচ্ছা, আপনি যখন একটা ভিডিও বুস্ট করবেন অ্যাডওয়ার্ডের মাধ্যমে, তখন দেখা যাবে সেখানে যদি আপনি মিনিমাম $100 দিয়ে যদি বুস্ট করেন, আপনি দেখবেন যে 2 দিনের ভিতরে বা 3 দিনের ভিতরে আপনার চ্যানেলে অটোমেটিক্যালি 1000 সাবস্ক্রাইবার হয়ে উপরে চলে গেছে, 1500-2000 সাবস্ক্রাইবার চলে আসবে। তার মানে আপনার কিন্তু সাবস্ক্রাইবার সংখ্যা কমপ্লিট।
এখন যদি আপনি পরবর্তীতে যদি কোনো ভিডিও আপলোড করেন, এই ভিডিও কিন্তু আপনি যখন আপলোড করবেন সঙ্গে সঙ্গে কিন্তু 1000 সাবস্ক্রাইবারের কাছে কিন্তু অটোমেটিক্যালি নোটিফিকেশন পৌঁছে যাবে। আর তাদের কাছে যখন আপনার নোটিফিকেশন পৌঁছে যাবে তখন কিন্তু আপনার ভিডিও দেখে যারা সাবস্ক্রাইব করছে এরা কিন্তু অটোমেটিক্যালি আপনার ভিডিওর জন্য কিন্তু মানে আকর্ষণ হয়ে থাকে, এবং আপনি যখন ভিডিওটা আপলোড করবেন সঙ্গে সঙ্গে কিন্তু তারা ভিডিওটা দেখবে, এবং আপনার কন্টেন্ট যদি সুন্দর হয়, প্রথমে বলেছি, তাহলে কিন্তু তারা আপনাকে অবশ্যই সাপোর্ট করবে। দেন এই যে পরবর্তীতে যে ভিডিওটা আপনি আপলোড করেছেন, এই ভিডিও থেকে আপনি যে ওয়াচ টাইমগুলো কালেক্ট হবে, সম্পূর্ণ ওয়াচ টাইম আপনার কিন্তু কালেক্ট হয়ে যাবে। এটা কিন্তু আর তখন ইউটিউব মানে কাটবে না বা মাইনাস করবে না। আর যেটা আপনি বুস্ট করেছেন, এই বুস্টের ওয়াচ টাইমগুলো কিন্তু আপনার ভিডিওতে আপনার মানে ইউটিউব চ্যানেলে কিন্তু এটা কালেক্ট হবে না। কিন্তু পরবর্তীতে যে ভিডিওটা আপলোড করবেন সেই ভিডিওর কিন্তু সমস্ত ওয়াচ টাইম কিন্তু আপনার কালেক্ট হয়ে যাবে। সো 4000 ঘন্টা ওয়াচ টাইম এটা কিন্তু মানে আহমারি আসলে কিছু না। দেখেন, যদি আপনার একটা ভিডিওতে মিনিমাম ধরেন 5 মিনিটের একটা ভিডিও, সেই ক্ষেত্রে যদি আপনার 1000 সাবস্ক্রাইবার যদি আপনার চ্যানেলে থাকে বা 2000 সাবস্ক্রাইবার যদি আপনার চ্যানেলে প্রথম পর্যায়ে নিয়ে আসতে পারেন, এভাবে আপনার 5 মিনিটের একটা ভিডিও যদি আপনার 2000 সাবস্ক্রাইবার যদি সবাই 2000 মানুষ যদি 5 মিনিট করে যদি আপনার পুরো ভিডিও দেখে, তাহলে আপনার 4000 ঘন্টা ওয়াচ টাইম হতে কতটুকু সময় লাগবে একটু বোঝেন। সো মূল কথাটা হচ্ছে যে আপনার ওয়াচ টাইমের দিকে তাকানোর কোনো প্রয়োজন নাই। আপনার প্রথম দিকের টার্গেট হচ্ছে আপনি এই 1000 সাবস্ক্রাইবার কীভাবে গেইন করবেন, এই দিকে আপনি চিন্তা করেন। কারণ আপনি যখন 1000 সাবস্ক্রাইবার কালেক্ট করতে পারেন, ওয়াচ টাইম এটা আসলে কোনো ব্যাপারই না, কোনো ব্যাপার না ওয়াচ টাইম। আপনার ওয়াচ টাইম হতে ভাবতেছেন যে 4000 ঘন্টা, এটা কীভাবে করব, মানে মাথা ঘুরে যায় 4000 ঘন্টার কথা শুনলে। আসলে 4000 ঘন্টা এখানে কোনো বিষয় না। একটা ভিডিও যদি আপনার 50,000 ব্যক্তি দেখে, 1 মিনিট করে যদি দেখে, 50,000 ঘন্টা। আপনি 4000 ঘন্টা ওয়াচ টাইম নিয়ে ভাবার কিছু নেই। কিন্তু সবচেয়ে আপনাকে যেটা বেশি প্রাধান্য দিতে হবে, আপনি চ্যানেলে সাবস্ক্রাইব কীভাবে বাড়াবেন, এই চিন্তাটা আপনাকে মাথায় নিয়ে আসতে হবে। আর সাবস্ক্রাইবার বাড়ানোর জন্য সর্বোচ্চ মাধ্যম হচ্ছে অ্যাডওয়াল দিয়ে আপনাকে ভিডিও পোস্ট করতে হবে। আপনি যখন অ্যাডওয়াল দিয়ে ভিডিও পোস্ট করবেন, এই সাবস্ক্রাইবার কালেক্ট করাটাও আসলে আহমারি কিছুই না। এছাড়া হুদায় যত ইউটিউবারের গল্প আপনারা শোনেন বা বিভিন্ন টিপস আপনারা দেখে থাকেন যে ভাই কন্টিনিউ ভিডিও আপলোড করেন, একটা সময় ইউটিউব অটোমেটিক্যালি ভিডিও পোস্ট করবে, এই কথাগুলোর আসলে আর কোনো মূল্য নাই ভাই। প্রত্যেকটা জায়গা থেকে এখন টাকা ছাড়া কোনো কাজ হয় না। আমার নিজের চ্যানেলে আমি যতগুলো ভিডিও আপলোড করেছি, আজ পর্যন্ত আমার একটা ভিডিও ভাইরাল হয়নি। আমার কন্টেন্ট কি খারাপ? আমি একটা ইসলামিক চ্যানেল চালাই, সেই চ্যানেলটা আমার আজ পর্যন্ত ওঠেনি। কেন? আমি তো ভালো কন্টেন্ট সেখানে আপলোড করতেছি। আসলে ভাইরালের অবস্থানটা অনেক দূরে। ওই পন্থায় যদি আপনি অগ্রসর হন, আপনার জীবন শেষ হয়ে যাবে ভাই। ইউটিউবিং করতে আপনি পড়ে যাবেন, বাড়ি খেয়ে ধাক্কা খেয়ে বের হয়ে চলে যাবেন। সো আর বলবেন যে ভাই ইউটিউব থেকে ঝরে পড়ে গেছি। ইউটিউব থেকে ঝরে পড়া আসলে কিছু নেই। এই যে টেকনিকগুলো আপনাকে কাজে লাগাতে হবে, যেটা হচ্ছে আপনার সচরাচর কোনো ইউটিউবার আপনাকে বলবে না, সেই বিষয়গুলো অবশ্যই আপনাকে মাথায় রেখে কাজ করতে হবে। আপনি তাদের কাছ থেকে কিছু শিখেন, সেখান থেকে শিখেন, কিন্তু নিজে কিছু টেকনিক অবলম্বন করতে হবে আপনাকে। আপনি তাদের কথা মতোই সব কিছু করবেন, তারা দেখাচ্ছে চ্যানেল এইভাবে সেটিং ঠিক করেন, এইভাবে এটা করেন, এইভাবে এটা করেন। তারা তো আপনাকে বেসিক ধারণা দিচ্ছে, কিন্তু মূল রহস্যর কথা তো আপনাকে কেউ বলবে না। কারণটা কি, আপনি যদি তার মূল রহস্য জেনে যান, তখন পরবর্তীতে দেখা যাবে তার ভিডিও আপনার দেখবেন না, তার একটা কিন্তু সমস্যা হয়ে যাবে। সো এই জন্য আমি বলেছিলাম একটা ভিডিওতে যে প্রত্যেকটা ইউটিউবের ফ্যাক্ট। আমি কেন বলেছিলাম? কারণ তারা আসল ঘটনাটা কিন্তু বলে না। আপনি যদি অ্যাডওয়ালতে বুস্ট করেন, 2-4-10-20 হাজার টাকা খরচ করে আপনি বুস্ট করেন, আপনি দেখেন 6 মাসে আপনি ইউটিউব থেকে সাকসেসফুল পাবেন। তো আপনি কেন এই পন্থায় আজ পর্যন্ত, আপনি এই ভাইরালের মানে অপেক্ষায় আজ পর্যন্ত আপনি বসে আছেন যে কবে আমার ইউটিউব ভিডিও ভাইরাল করবে? এগুলো চিন্তা ভাবনা মাথা থেকে ঝেড়ে ফেলে দেন, এবং যদি সম্ভব হয় আপনি 20 থেকে 25টা সর্বোচ্চ আপনার চ্যানেলের ভালো সুন্দর কন্টেন্ট আপনি আপলোড করেন। এরপর আপনি ভিডিও চোখ বন্ধ করে থেকে বুস্ট করেন। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আপনার উঠতে ইউটিউবিং সাকসেসফুল হতে আপনার বেশি দিন সময় লাগবে না। তো প্রিয় দর্শক, এই 4000 ঘন্টা ওয়াচ টাইম আর 1000 সাবস্ক্রাইবার নিয়ে আসলে ভাবার কিছু নেই। আপনার এই পন্থায় যদি অগ্রসর হন, আমি যে পন্থায় আপনাকে আজকে বলে দিলাম, এই পন্থায় অগ্রসর হলে আপনার ইউটিউবিং সাকসেসফুল 100% শিওর। স্যার, কথা বরাবর আজকে পর্যন্ত ছিল। কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। একটু অপেক্ষা করেন, যাবার আগে আরেকটা কথা বলে যাই। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে।